বলছেন ডাক্তার? আমার ছেলে কি ভালো হবে না? সেটা বলতে পারছি না, আল্লাহ চাইলে ভালো করতে পারেন। তবে একটা কথা শুনে রাখবেন, ওকে কখনো উত্তেজিত করবেন না, তাহলে মাথায় সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার, আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রাখছে, এটাই অনেক। আমি ওর আব্বুকে ফোন দিয়ে আসতে বলছি। তারপর আম্মু আব্বুকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলল। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই, আপনি কে? আর আমাকে জড়িয়ে ধরলেন কেন? ভাইয়া তুই কি বলছিস? আমি তোর বোন রাইসা। আমি তো আপনাকে চিনতে পারছি না। আম্মু, ভাইয়া কি হয়েছে? ও আমার সাথে এভাবে কথা বলছে কেন? তারপর আম্মু রাইসাকে সবকিছু খুলে বলল। আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। রাইসা আর আম্মু কান্না করছে। কিছুক্ষণ পর দেখি একজন বাবার বয়সী লোক কেবিনের ভিতরে আসলো। ভিতরে ঢুকে আমার পাশে বসে বলল, কেমন আছিস রাসেল? আমি ভালো আছি। আপনি কে? আমি তোর বাবা, তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি কাউকে চিনতে পারছি না। আম্মু আব্বুকে সবকিছু খুলে বলল। 5 দিন পর আমাকে তাদের বাসায় নিয়ে গেল। আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমের ভিতরে ঢুকে দেখি চারপাশে আমার ছবি দিয়ে ভরা। আচ্ছা, ওই ছেলেটাকে দেখতে একেবারে আমার ওটা তুই বাবা, তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তাই তুই কাউকে চিনতে পারিস নাই। তুই আস্তে আস্তে সব অতীত মনে করতে থাক, দেখবি সব কিছু মনে পড়বে। আমি অতীত মনে করতে লাগলাম, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আমি কিছুই মনে করতে পারছি না। আমার মাথা প্রচুর ব্যথা করছে। ভাইয়া তোর কিছুই মনে করতে হবে না, তুই এখন রেস্ট নে। তারা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। আমি এখন পুরো সুস্থ, কিন্তু আমি অতীত মনে করতে পারছি না। আম্মুকে বলে বাহিরে একটু ঘুরতে আসলাম। আম্মু বলল গাড়ি নিয়ে যেতে, কিন্তু আমি মানা করছি। আমি বাসা থেকে বেরিয়ে আসতে কিছু গার্ড আমার পিছনে আসতে লাগলো। আমি তাদের পিছনে আসতে মানা করছি। রাইসা তার স্বামীর বাড়ি চলে গেছে। আব্বুকে মাঝে মাঝে দেখি মন খারাপ করে বসে থাকে। আমি হাঁটতে হাঁটতে একটা পার্কে গেলাম। পার্কের ভিতরে ঢুকে দেখি সব জোড়া জোড়া বসে আছে। হঠাৎ একটা ছেলে আমার সামনে এসে বলল, রাসেল, তুই কেমন আছিস? আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। আমি জানি তুই আমার উপর রেগে আছিস। শোন, আমি ওই দিন 15-20 জন পোলাপাই নিয়ে তোর লোকেশন অনুযায়ী আসতেছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় বড় একটা ট্রাক এসে আমাদের গাড়ির সাথে মেরে দেয়। এতে কজন ওখানে মারা যায় আর সবাই আহত হয়। আমি মাথায় প্রচুর ব্যথা পাই। তারপর আশেপাশের লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন আগে হাসপাতাল থেকে বাসায় এসেছি। তোকে অনেক ফোন